জমি জায়গা কিছু বন্দুক সন্দুক রাখতে হয়েছে। এখন আমি রেখেছি 3-4 বিঘা জমি লোককে দেওয়া আছে। এটা একটা মানে আমার স্যাক্রিফাইস। হ্যাঁ, এবং ধীরে সংগ্রামের জয়, সব বাধা পেরিয়ে নিটের সফল চাঁদমণির জামিল। ছেলের পড়ালেখার খরচ চালাতে জমি বন্ধক রাখতে হয়েছিল বাবাকে, তবে বাবার সেই ত্যাগ ব্যর্থ হতে দেয়নি মালদার রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি গ্রামের জামিল আক্তার। শামসির একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে সে। 2023 সালে আল আমিন মিশন থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর একাধিক চেষ্টাতেও সাফল্য না এলেও হাল ছাড়েনি সে। আমরা এই মুহূর্তে এসেছি মালদা জেলার এক প্রত্যন্ত একটা গ্রাম, রতুয়া 1 ব্লকের চাঁদমণি। চারিদিকে মাঠ, মধ্যখানে একটি গ্রাম রয়েছে চাঁদমণি গ্রাম। এই গ্রামে এবার প্রথমবার একটা অভাবনীয় একটা ফল, নিটের ফল হয়েছে। গ্রামে বলা যেতে পারে গ্রামের মধ্যে প্রথম ডাক্তার হতে চলেছে জামিল আক্তার। আমরা আজকে তার সাথে এসেছি, তার সাথে কথা বলবো, জেনে দেবো তার এই সংগ্রাম, দীর্ঘ 3 থেকে 4 বছরের সংগ্রামের পর আজকে সাফল্য হয়েছে। কেমন ছিল তার এই যাত্রা আমরা জানবো। তোমাকে জানাই কংগ্রাচুলেশন যে এরকম একটা সৌভাগ্য, যে একটা টাফ পরীক্ষা, নিটের পরীক্ষা, যেখানে ডাক্তার লক্ষ লক্ষ ছেলে মেয়ের স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার, সেখানে তুমি সেটা ক্র্যাক করেছো। তো তার জন্য অভিনন্দন তোমাকে আমাদের এই পেজে স্বাগত। থ্যাংক ইউ। বলছি কেমন ছিল এই যাত্রাটা, মানে এইচএস কত সালে হয়েছে তোমার? আমার এইচএস 2023 আলামিন থেকে পাস আউট, বিবেকানন্দ মিশন হাই স্কুল থেকে এইচএস কমপ্লিট হয়। তারপর আমি ফার্স্ট ড্রপ নিয়েছিলাম। ফার্স্ট ড্রপে অনেক ভালো পড়াশোনা হয়েছিল, ভালো মোটিভেট ছিলাম, ফুল এনার্জিতে ছিলাম, আর স্কোরও ভালো করেছিলাম। হালাকি ওই পেপার লিকের ঘটনা ঘটেছিল, তাই অনেক শখে চলে গেছিলাম র্যাঙ্ক দেখে। তারপর আবার মোটিভেট হয়ে আবার পড়াশোনা করলাম। তারপর 3 মার্কের জন্য আমার এমবিবিএস ছুটে যায়। কত সালে এটা? ওটা 2025 যখন টাফ কোশ্চেন ছিল কত বছর? গত বছর। তারপর আমি 3 মার্কের জন্য এমবিবিএস হয়নি, আমি গভর্নমেন্ট বিডিএস পেয়েছিলাম। এই বছরে অনেক ভালো মোটিভেশন ছিল। ফার্স্টে যখন নিট হলো তখন 629 এসেছিল, অনেক খুশি ছিলাম, মাও অনেক খুশি ছিল, কেন হয়ে যাওয়ার কথা ছিল। তারপর 12 দিন পর প্রায় আবার একটা শখের নিউজ শুনতে পেলাম কি পেপার লিক হয়েছে আর ক্যান্সেল করে দিল পুরো পেপারটা। তারপর আবার মনোবল আসলো, আবার মনকে জানালাম কি আবার পড়তে হবে, আবার মোটিভেট হতে হবে, আবার রেডি হতে হবে, আবার এক্সাম দিতে হবে। তারপর মক টেস্ট দিলাম কন্টিনিউয়াসলি, অল্টারনেট ডেতে প্রিপেয়ার করলাম। তারপর এবার রিনিটেও ভালো নাম্বার আসলো, প্রায় আমার হয়ে যাবে কলেজ 550, 37,000 র্যাঙ্কে। যেটা জানতে পারছি যে বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো না, পড়তে পারছিল না, সেখান থেকে যে 4 বছর পড়িয়েছে বাবা। তো তোমার কতটা ধৈর্য ছিল, বা বাবা মার কতটা ধৈর্য বা সাপোর্ট দিতে পেরেছে? আমারও ধৈর্য ছিল, আমারও মোটিভেশন ছিল, বাবা মাদেরও একটা মোটিভেশন ছিল কি ছেলেকে পড়াবো পড়াবো পড়াবো। প্রথম থেকেই পড়াতো, একরকম ভাবে পড়িয়েছে। আমি ইউকেজি থেকেই ইংলিশ মিডিয়ামে পড়ি, ওখানে 2 বছর, এখানে 7 বছর শামসি থেকে ক্লাস 10 কমপ্লিট করলাম। আবার অনেক ইনভেস্ট করে আলামিনে পড়লাম, ওখানেও অনেক খরচা হলো। আবার ড্রপ নিলাম মাল্টিপল টাইমস, ওখানেও খরচা হয়েছে। সো কোনো কিছু মনে করেনি বাবা মা, অলওয়েজ খরচা করেছে খুশি মনে। রেজাল্ট যেমনই হয়েছিল, বোথ দ্য টাইম ভালোই রেজাল্ট করেছিলাম, স্যাটিসফাইড ছিল ইনাফ। কিন্তু মোটিভেশন ছিল, তাই বলে আজকে আমি এখানে আছি। কতটা খুশি করতে পেরেছো বাবা মাকে, কি মনে হচ্ছে তোমার? সত্যি বলতে গেলে খুশি হয়েছে বাবা মা, বাট আমি নিজে অতটা খুশি হইনি। আমি নিজেকে চিনি, আমি অনেক ভালো পারতাম আরও, কেন 10,000 র্যাঙ্কও আসতে পারতাম আমি সিম্পলি। আমার কিছু এক্সাম সেন্টারে কিছু প্রবলেম হয়েছিল, এক্সাম শুরু হওয়ার 5 মিনিট আগে আমাকে প্রায় 2-3টে অফিসিয়ালস বলতে গেলে আমাকে টেনশন দিয়ে গেছে। এক্সামে শুরু হওয়ার আগে আমাকে ভালোভাবে বলছে তোমার ডকুমেন্টস ম্যাচ হচ্ছে না, উল্টো পাল্টা এসব বলার পরে আমার মনোবলটা ভেঙে গেল স্টার্টিংয়ের টাইম, একদম যখন এক্সাম স্টার্ট হয় কিছু মিনিট আগে। সেই জন্য আমি বলবো ওখানে আমার একটা মেন্টাল ব্রেকডাউন হয়েছিল। তাও আমি মনকে আবার স্থির হলাম, জল খেলাম, আবার এক্সাম দিতে শুরু করলাম। রেজাল্ট যখন করলো, প্রথম যে রেজাল্টটা দেখতে পেলে যে হ্যাঁ তুমি নিটে একটা র্যাঙ্ক করেছো, তো কাকে জানিয়েছিলে প্রথম, কতটা খুশি ছিল? যখন রেজাল্ট আসলো আমি খুললাম, বাবা মা আমার পাশেই ছিল, জাস্ট র্যাঙ্কটা দেখলাম, মনে খুশি হলো, আর বাবা মা অনেক খুশি হলো, অল্প ইমোশনাল মোমেন্ট ছিল এটাই।
বলছি যে চাঁদমণি গ্রাম বলতে গেলে একটা প্রত্যন্ত জায়গা, যেখানে শিক্ষা, স্বাস্থ্য এই জিনিসগুলো থেকে অনেকটাই পিছিয়ে, যেটা জানা যাচ্ছে। সেখান থেকে তোমার কি কোনো প্ল্যান আছে যে হ্যাঁ ভবিষ্যতে ডাক্তার হয়ে এই গ্রামের বা এই এলাকার পরিষেবা একটা দেওয়ার ইচ্ছা আছে? প্ল্যান বলতে গেলে নিজের মনে একটা কামনা আছে, ভালো কিছুই করব, বাট এখন বলতে একটু কেমন হচ্ছে, কেন কি জীবন কেমন যাবে আমি জানি না। বাট ইচ্ছা, মনের ভিতরে ইচ্ছা আছে কি যতটা পারবো সাহায্য করব মানুষদের, পরিষেবা দেওয়ার ইচ্ছা পরিষেবা আছে। একদম। 2026-এ প্রথমবার পরীক্ষা ক্যান্সেল হয়েছে, যে এই পেপার লিক হয়ে গেছে এরকম একটা অভিযোগে পুরো পেপারটাই ক্যান্সেল হয়েছে। তো সেখান থেকে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে হয়েছিল, না ছিল মাইন্ডে ছিল যে হ্যাঁ একটা জিনিস আছে রিপিট করলে হয়ে যাবে? না, আমার বিলিফ ছিল অনেক স্ট্রং ছিল, কারণ আমার প্রিপারেশন অনেক স্ট্রং ছিল। আমি অত টেনশন করিনি, জাস্ট রিভাইজ করছিলাম আর মক টেস্টটা প্রপার দিচ্ছিলাম। লাইক ওই প্রায় 12-13টা আমি মক টেস্ট দিয়েছিলাম, ওই যে ওটাই ইনাফ ছিল ভালো একটা মার্ক নিয়ে আসবে। নেক্সট যারা নিটের প্রিপারেশন নিচ্ছে বা পরবর্তীতে যারা পরীক্ষা দেবে আগামী বছর, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? এটাই বলবো, জাস্ট মোটিভেশনে থাকো আর কনসিস্টেন্ট, ডিসিপ্লিন। আর টিচাররা যা বলছে, টিচাররা যেভাবে গাইড করছে, আই থিঙ্ক ওটা ইনাফ হবে তোমার নেটটা ক্র্যাক করা। বলছি ছেলে ডাক্তার হতে চলেছে, মানে কি অনুভূতি আপনার বা কেমন লাগছে? ভালো। ওই যখন ছোট ছিল আমরা দেশ বিদেশে ঘুরেছি, দেখেছি ডাক্তারের কি গুরুত্ব। আমরা অনেক জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গে তো কক ডাক্তার দিয়ে কাজ চলে যায়, সরকারের এটা পলিসি আছে, কিন্তু অন্য অন্য রাজ্যে সেটা নাই। সে এমবিবিএস এর কাছেই যেতে হয় আমরাকে, পেশেন্ট টেশেন্ট নিয়ে বাইরের রাজ্যের ক্ষেত্রে এই কক ডাক্তার সিস্টেম নাই। তো ছেলেকে এমবিবিএস করার আমার একটা আগে থেকেই মনের ভিতরে এ ছিল। ছেলে তো বলছিল যে আব্বা এটা তোমাদের স্বপ্ন আমি পূরণ করতে যাচ্ছি, আমার এটা স্বপ্ন না, আমি খেলাধুলার দিকে যেতাম। এই কথাটাই আগে বলতো ছেলে। তারপরে যখন পড়তে লাগলো তো ঠিক পড়ছিল। তো ভাগ্যে ছিল 3টা ড্রপ বলে আজকে 3টা ড্রপ নিতে হলো। প্রথমে 600+ নাম্বার পেয়েছিল, সেবারে 24-এ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। আজকে সেটার উপরে দেশ উত্তাল, সে প্রশ্নপত্র ফাঁস নিয়ে আজকে দেশ উত্তাল। তো তারপরের বছরও 501 পেল, ডেন্টালটা নিয়েছে, 504-5 পেলে হয়ে যেত, সেটা হলো না। ছেলে স্ট্রাগল করেছে, তার পিছনে আমরা সাহস জুগিয়েছি। এই যে 3বার 4বার ড্রপ হলো, হ্যাঁ আপনাদের ধৈর্য ছিল বা ছেলের হ্যাঁ বিশ্বাস ছিল? হ্যাঁ, আমার ছেলের প্রতি বিশ্বাস ছিল। মানে একটা হালকার জন্য এদিক ওদিক হয়ে কোনো কারণে বারবার গতবারও প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেটার জন্য স্ক্যাম হয়েছে হরিয়ানা, তারপরে আপনার এই রাজস্থানে, সেটারও কিছু ধরা পড়ে। একই পরিবারের 3জন ধরা পড়েছে গতবারের স্টুডেন্ট। তো গতবারই হয়তো আসল পরীক্ষাটা যদি হতো ঠিকঠাক, তো গতবারই হয়তো হয়ে যেত, 501-এই হয়ে যেত। গতবারও হালকা ফুলকা স্ক্যাম হয়েছে। তো আমাদের একটা ছেলের হবেই, এটা কনফিডেন্স ছিল আমাদের। তো ছেলের রেজাল্ট যেদিন আসলো, ও তো মানে খুলছে না ল্যাপটপে, বলছি দেখ ইনশাল্লাহ ঠিকঠাক আছে, খুল। আমার পাশে শরীরে টাচ করে গতবারও এবারও আমরা পাশে বসিয়ে ওকে রেজাল্ট মানে ল্যাপটপ অন করে করেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকুর। আমাদের প্রত্যন্ত গ্রামের ছেলে যদি আজকে প্রতিষ্ঠিত ডাক্তার, হয়তো মানুষের সেবা করবে। আমরা বাবা মা হিসেবে বলেছি বা আরও বলবো, যেভাবে করতে হয় সেটাই বলছি। আগে আমি লেবার কন্ট্রাক্ট করতাম বিভিন্ন কনস্ট্রাকশনে, তারপরে আপনার হ্যাঁ, এখন ওই 7-8 বছর থেকে ছেড়ে দিয়েছি। এখন জমি জায়গা চাষ টাস করি, নিজের 7-8 বিঘা জমি জায়গা চাষ টাস করি। নিটের জন্য একটা তো প্রিপারেশনের জন্য একটা খরচার ব্যাপার আছে, হ্যাঁ, সেটা কিভাবে সামাল দিতেন? খরচা হয় অনেক রকম ভাবে আছে। ওর জন্য জমি জায়গা কিছু বন্দুক সন্দুকও রাখতে হয়েছে। এখন আমি রেখেছি 3-4 বিঘা জমি, লোককে দেওয়া আছে। এটা একটা মানে আমার স্যাক্রিফাইস। হ্যাঁ,
এবং ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।